পুলিশ সবসময় সরকারি দলের পক্ষে লাঠিয়াল বাহিনী হিসেবে ভূমিকা পালন করে। দেখেন, এই সরকারটাকে আমরা দেখেছি যে তারা অতীতে আরো 2-3 বার ক্ষমতায় ছিল, এবং এই ক্ষমতায় আসীন হওয়ার আগে 18 মাস যে সরকারটা ছিল, সেই সরকারে কিন্তু এই সরকারের একটা প্রভাব ছিল, সবচেয়ে বেশি প্রভাব ছিল বলে সেটা অত্যুক্তি হবে না। কারণ গত সরকারকে বলা হয় যে 3টা দলের তাদের একটা প্রাধান্য ছিল, বিএনপি, জামাত এবং এনসিপি। এবং বিএনপিকে আমরা দেখেছি, বিএনপি ফাইনালি যেটার ব্যাপারে খুব স্ট্রং ছিল, শক্তিশালী ছিল, সেটাই সরকার মানতে বাধ্য হয়েছে। যেমন প্রেসিডেন্ট ইস্যুতে আমরা দেখি, তারপরে যে তাদের যেই নোট অফ ডিসেন্ট গুলো ইস্যুতে আমরা দেখি, আরো অনেক জায়গায় আপনি দেখবেন নিয়োগের ক্ষেত্রে এই সমস্ত কাজগুলো হয়েছে। এখন ঠিক আছে, তারপর আমরা মনে করি যে ঠিক আছে 2.5 মাস, আপনি এরপরে কি বলবেন? পুলিশের জায়গাটাতে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে, যেমন আমার নিজের জেলা ফেনীতে আমি দেখলাম একজন এসপি দেওয়া হয়েছে, এরপর দেখা গেল যে বিএনপি সেখানে আবার আপত্তি তুলেছে, বলছে যে তো গণহত্যার আসামি। তাহলে এই জিনিসগুলো এখন কেন হবে? আমরা না হয় অন্তর্বর্তীকালীন সরকার সময় দেখেছিলাম। তো এনিওয়ে, আমি যেটা বলছি যে পুলিশকে যদি আপনি সঠিক জায়গায় নিয়ে আসতে না পারেন, পুলিশের চরিত্র যদি পরিবর্তন আনতে না পারেন, এবং পুলিশের মধ্যে যদি এক ধরনের শৃঙ্খলা, এবং যেমন আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত কথাগুলো বলেছেন, অনেকে দেখলাম বিএনপির লোকেরা খুব উচ্ছ্বসিত যে প্রধানমন্ত্রী বলেছেন কোনো কিছু করা যাবে না, নিরপেক্ষ থাকতে হবে। বা এটা আলাদা করে প্রধানমন্ত্রী বলার দরকার কি? পুলিশের যে ম্যানুয়াল আছে, পুলিশের যে গাইডলাইন আছে সরকারের পক্ষ থেকে, সেখানে কথা বলা আছে। ওখানে কি বলা আছে পুলিশ কোনো দলের পক্ষে ভূমিকা রাখবেন? ওখানে কি বলা আছে পুলিশ ঘুষ খাবেন? ওখানে কি বলা আছে পুলিশ রাস্তাঘাটে গাড়ি থামিয়ে মানুষের থেকে পয়সা নেবেন? বলা তো নাই। সেখানে পুলিশের এই কথাগুলো বলাই আছে। প্রধানমন্ত্রীর বক্তব্য যা রেডি করে দেন, আপনি শেখ হাসিনার বক্তব্য দেখলে যা দেখবেন, অতীতের এরশাদ সাহেবের বক্তব্য দেখবেন সব সময় যে পুলিশকে আমরা শৃঙ্খলাবদ্ধ হিসেবে চাই, পুলিশ কারো প্রতি অবিচার করবে না, পুলিশ কোনো দলের আনুগত্যশীল হবে না, ইত্যাদি ইত্যাদি। কথা হচ্ছে বাস্তবে কি হচ্ছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা যেটা দেখতে পাচ্ছি, অতীতে যেটা দেখেছি যে পুলিশ সবসময় সরকারি দলের পক্ষে লাঠিয়াল বাহিনী হিসেবে ভূমিকা পালন করে। আপনি 10টা ঘটনা নেন গত 10 দিনের, চেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা? যদি চেঞ্জ দেখতে পারেন, যেমন কুমিল্লা ধরেন, বিএনপির একজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ, রাখতে পারে না, রাত 1টার মধ্যে তাকে ছেড়ে দিতে হয়েছে, থানা ঘেরাও করে তাকে ছাড়তে বাধ্য হয়েছে। তাহলে এটা এই একটা ঘটনাকে আপনি কিভাবে দেখেন? এটা কি বিচ্ছিন্ন ঘটনা না এটাই পুলিশের চরিত্র? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শাহবাগ থানায় কি হয়েছে? থানার ভিতরে গিয়ে একটা মব তৈরি হয়েছে, এখানে কি অ্যাকশন নেওয়া হয়েছে? যদি না নেন তাহলে মনে হবে এটা আগের মতোই।